আমি তার মামলা করেছি, জিডি করেছি কোর্টে, সাইবার ক্রাইম। আমার ভিডিও ভাই, আমি ওয়াশরুমে যাচ্ছিলাম, আমার ভিডিও, সেটা উনার বলে উনি চালিয়ে দিয়ে বলছে 1.5 লাখ টাকা দিতে। ম্যাটার হচ্ছে উনি যে ভিউ বিজনেস করতে চাচ্ছে সেটা আপনি ভালোভাবে করলেও পারতেন। তো আপনার জন্য এটা অ্যাকশন নিছো? হ্যাঁ নিছে, এখন এর থেকে বেশি আমার আর কি বলার। আমি হচ্ছে ওনার পলিসির ক্ষেত্রে নামটা বলিনি, বাট যেহেতু উনি আমার পলিসি দেখে নাই, উনি আমাকে না বলে আমার পিক ইউজ করে, আমার ভিডিও ইউজ করে আমার নাম উচ্চারণ করে বলছে। সো তার নাম হচ্ছে মেবি মেহরিন শেখ অয়নিকা। তার ফেসবুক আইডির নাম হচ্ছে তার ফেসবুক পেজের নাম হচ্ছে শেখ অয়নিকা। 25,000 ফলোয়ার আসলেই ম্যাটার না। ম্যাটার হচ্ছে উনি যে ভিউ বিজনেস করতে চাচ্ছে সেটা আপনি ভালোভাবে করলেও পারতেন। কারণ আই মিন একজনের নামে মিথ্যা ব্লেম দিয়ে আপনি কতদিন আর কি করতে পারবেন। সো আপনার জন্য এটা ভেঙে গেছে। আমি কালকে থেকে ইন্টারকন্টিনেন্টালে ছিলাম, মানে এত বলতে বলতে আমার গলা ধরে গেছে। ব্যাপারটা হচ্ছে যে আমি তো নারায়ণগঞ্জ থেকে হচ্ছে অ্যাওয়ার্ড শোতে যাই। সো আমার পার্লার মানে যে আমাকে রেডি করে দেয়, সে বলেছে তুমি 2টা ব্যাগ এনো, কজ আমার হেড টু বটম সব ছিল ব্ল্যাক ড্রেস, আপনারা হয়তো অনেকেই দেখছেন। সো এখন আমি শিওর হচ্ছিলাম না যে আমি কি ব্ল্যাক ড্রেসটা ক্যারি করবো নাকি, যেহেতু এখানে একটু স্টোন ছিল অ্যান্ড আমি কি হোয়াইট কালার ব্যাগটা ক্যারি করবো। দ্যাটস ওয়াই আমার 2টা ব্যাগ নেওয়া। আর আমার ছোট্ট ব্যাগ হচ্ছে সাদাটা, যেটার ভিতরে আমার ফোনটাও আটে না। দ্যাটস ওয়াই কালো ব্যাগে জিনিসপত্র রাখি। এখানেও ম্যাক্সিমাম সাংবাদিকরা হচ্ছে যারা ভালো, আই মিন অনুমোদন প্রাপ্ত, তারা লালবাগিচায় অনেকে রেড কার্পেটে গেছে অ্যান্ড দেখছে যে আমার হাতে আসলে কটা ব্যাগ ছিল। অ্যান্ড অনেকেই ফেক নিউজ বা ভিউ ব্যবসার জন্য এগুলো যদি করে সেক্ষেত্রে তো আমার কিছু বলার নেই। বাট তবে আমি তার অ্যাগেইনস্টে আমি তার মামলা করেছি, জিডি করেছি কোর্টে, সাইবার ক্রাইম। সে কয়নিকা যে আমার ভিডিও ভাই, আমি ওয়াশরুমে যাচ্ছিলাম, আমার ভিডিও, সেটা উনার বলে উনি চালিয়ে দিয়ে বলছে 1.5 লাখ টাকা দিতে। আসলে ভাই ব্ল্যাকমেল বাংলাদেশের মানুষ, মেয়েরা বেসিক্যালি অনেক প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। যে যেমন যদি আমরা কয়েকদিন আগে দেখি যে তানজিন তিশা আপু, উনি নাকি এটা মাদক করে, এটা করে, সেটা করে, এটা নিয়ে কত কেলেঙ্কারি করলো, একটা মিথ্যা ব্লেম। আমরা যদি তার কথা বাদ দিয়ে 2-3 বছর আগে ফ্ল্যাশ করি, তখন দেখব যে নওরিন আফরোজ পিয়া, সে হচ্ছে এখন ওনার হাজব্যান্ড সহ বাহিরে থাকে, তারও একটা ডিপ এআই হচ্ছে মেক করে, যেটা একটা মেয়ের জন্য খুবই মানহানিকর একটা ঘটনা। সো মেয়েরা অনেকভাবে বুলির শিকার হয়, সেটা মানে বলার বাহিরে। সো একজন চাঁদাবাজি করে, একজনে এগুলো করে টাকা ইনকাম করে, ভিউ বিজনেস করে, সেখানে তো কিছু বলার না। সম্মানহানি যারা বিবেকবান, আমি আসলে এই বিবেকবানটা না বললেও নয়, কারণ ক্যামেরার ওপাশ থেকে যারা আমাদের দেখে তারা আসলে সব ঘটনাটা জানে না যে কতটা সত্যি বা কতটা ঘটনাটা মিথ্যা। সো তারা যেটা দেখে তারা সেটাই হচ্ছে বিশ্বাস করে। এখন আমাদের বাংলাদেশের সোসাইটিটাই এমন। সো এইখানে আমার ফেস করতে হয় না, বাট কাজের ক্ষেত্রে যেমন আজকে আমি র্যাম শোয়ের মডেল মেন। সো আমাকে বলা, মানে আমার কলিগরা বা আমার ফ্রেন্ড সার্কেল বলছে এই তোর নামে এই ফেক নিউজটা, ওরা বলতেই আছে যে ফেক নিউজ, বাট ওরা শুনছে, আমাকে জানাচ্ছে তোর নামে ফেক নিউজটা শুনছে, তোর সাথে তো মিশি, তুই তো এমন অনেক ফ্রেন্ডলি। সো অ্যাকশন নিছো? হ্যাঁ নিছে, এখন এর থেকে বেশি আমার আর কি বলার।